নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রেয়সী ক্রিয়েশন। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হচ্ছে দই বড়া, যেটা আমরা কম বেশি খুব সবাই প্রায় খেয়ে থাকি। চলো আর বেশি কথা বলবো না, ভিডিওটা শুরু করা যাক। যার জন্য আমি নিয়ে নিয়েছি 150 গ্রাম বিউলির ডাল। বিউলির ডালটা আমি 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখে দেবো। যত ভালো ডালটা ভেজানো যাবে তত ভালো আমরা পেস্ট হবে, তত ভালো বড়াটা আমাদের তৈরি হবে। দেখো আমি ডালটা 1 ঘন্টার জন্য ভিজিয়েছি, তোমরা চাইলে এটা 2-3 ঘন্টাও করতে পারো। ডালটা ভিজানোর পর 1 ঘন্টা পর আমি ভালো করে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। আর ওর মধ্যে আমি 1/2 টেবিল চামচ খাবার সোডা অ্যাড করেছি, আর খুব ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি চামচের দ্বারা। তোমরা এটা চাইলে হাত দিয়েও ফেটাতে পারবে, যত ভালো ফেটাবে বড়া তত সুন্দর ফুলবে। কড়াইতে দেখো আমি সাদা তেল নিয়ে নিলাম পরিমাণ মতো। আমি কিন্তু এতে নুন অ্যাড করছি না। দেখো পরিমাণ মতন সাদা তেল নিয়ে নিয়েছি। তেলটা একটু গরম হয়ে আসলে আমি ছোটো ছোটো করে তোমরা যেরকম চাইবে সেরকম সাইজের বড়া শেপ দিয়ে বড়াগুলো ভেজে নেব। বড়াগুলো খুব লাল লাল করে ভাজবো না, হালকা সাদা সাদা বা হালকা লালচে হবে, খুব লাল হবে না। বড়াগুলো ভেজে নেব। দেখো এক পিঠটা হয়ে গেলে আর এক পিঠটাও আমি ভালো করে এপিট ওপিট করে বড়াগুলো ভেজে নেব। আমাদের বড়াগুলো প্রায় ভাজা হয়েই এসেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে বড়াগুলো তুলে নেব। দেখো আমি বড়াগুলো খুব লাল করে ভাজিনি, কারণ খুব লাল করে ভাজলে একটা পোড়া পোড়া হয়ে যায়, খেতে ভালো লাগে না দই বড়াটা। দেখো আমি বড়াগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। একটা পাত্রে তুলে রেখে দিলাম এবং বড়াগুলো একটু ঠান্ডা হতে টাইম দিয়ে দেবো। ঠান্ডা হতের জন্য আমি একটু ছেড়ে দেবো। ঠান্ডা হয়ে গেছে আমাদের 1-2 ঘন্টা পর আমি এসেছি। একটা পাত্রের মধ্যে পরিমাণ মতন জল নিয়েছি, আর এই বড়াগুলো ওই জলের মধ্যে ভিজিয়ে রাখবো 5 থেকে 10 মিনিট। খুব বেশি না, 5 থেকে 10 মিনিটই ভিজিয়ে রাখবে, কারণ বড়াগুলো তো জলটা টানবে। বেশি ভিজিয়ে রাখলে একদম ভেঙে যাওয়ার চান্স আছে। দেখো 10 মিনিট পর আমি এসে গেছি। 10 মিনিট পর আমি বড়াগুলো তুলে নিয়ে আমাদের দুটো হাতের তালু যে আছে, তালু দিয়ে খুব ভালো করে বড়াগুলো চেপে চেপে বড়াগুলো থেকে জলটা আমি বার করে একটা পাত্রের মধ্যে রেখে দিলাম। এবার অপরদিকে আমি একটা পাত্রের মধ্যে 500 গ্রাম টক দই নিয়েছি। আমি এখানে প্যাকেট টক দই নিয়েছি, তোমরা চাইলে ঘরে পাতা টক দই যে কোনো টক দই ইউজ করতে পারো। 500 গ্রাম টক দই আমি খুব ভালো করে ফেটিয়ে নিলাম। টক দইটা ফেটিয়ে নেওয়ার পর আমি ওতে 1/2 কাপ মতন একটু জল দিলাম, যাতে একটু খুব ঘন না হয়, একটু হালকা পাতলা মতন হয়। তারপর আমি বড়াগুলো একটা একটা করে ওই দইয়ের মধ্যে ভালো করে দিয়ে দিয়েছি, এবং একটা চামচের সাহায্যে আমি এপিট ওপিট করে উল্টে পাল্টে দেবো, যাতে পুরো দইটা বড়ার মধ্যে ডুবে যায় বা বড়াগুলো দইটাকে টানে। এরকম ভালো করে এপিট ওপিট করে আমি এটা মোটামুটি ছেড়ে দেবো 1 থেকে 2 ঘন্টা। তোমরা চাইলে এটা যতক্ষণ পারবে, যত বেশি রেখে দেওয়া যাবে, যত ভালো দইটা টানবে বড়াগুলো, তত ভালো টেস্ট হবে। তোমরা নর্মালও রাখতে পারো বা এটা ফ্রিজেও রেখে দিতে পারো। ফ্রিজে রেখে দিলেও ভালো লাগবে, বেশ ঠান্ডা ঠান্ডা এই গরমে খেতে খুব ভালো লাগে। দেখো 1-2 ঘন্টার জন্য আমি এটা ছেড়ে দিলাম। 1-2 ঘন্টা পর আমি এটাকে ওপর থেকে ভাজা মশলা, একটু মিষ্টি সস, একটু তেঁতুলের চাটনি দিয়ে পরিবেশন করেছি, আর বিট নুন দিয়েছি। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। থ্যাংক ইউ।